দুই একটি পরিবহন 20-30 টাকা আরো নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছে। বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, প্রচুর যাত্রী ঢাকা থেকে ঢাকার বাইরে যান এবং সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছে। সেখানে ভিজিটে এসেছিলাম, আপনারা সাথে ছিলেন। আপনারা যারা প্রশ্ন করবেন আমি জানি, আপনারা সাথে ছিলেন, কাউন্টারগুলিতে গিয়েছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরো নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে, সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি, নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15-20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না, শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট নির্ধারক, বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনো রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন এবং এখানে বাক মানুষ সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং তারা আমাদের ডিজায়ারটা জানেন, সরকারের ডিজায়ারটা জানেন, তারা সহযোগিতা করছেন, শ্রমিক সংগঠনের নেতারা হচ্ছে তারা সহযোগিতা করছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই, শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। আমি আপনাকে বলি, যেহেতু গাড়িটি তো মাঝপথে যাবে না, গাড়িটির ভাড়া নির্ধারণ, ফুয়েল সবই নির্ধারণ করা হয়েছে খুলনার জন্য। তার যে কস্টিং বা তার ব্যয়, খুলনা যাওয়ার ব্যয় নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করেছে। এখন যে গাড়িটি খুলনা যাবে, আপনি যদি মাঝপথে নেমে যান, নেমে যদি অর্ধেক ভাড়া দিতে চান, তাহলে ওই যে অর্ধেক ভাড়া বিবেচনা করে ভাড়া নির্ধারণটা হয়নি। যেহেতু তার রুটটা হচ্ছে গাবতলী থেকে সরাসরি খুলনা, তার ব্যয়টাও খুলনাগামী একটা গাড়ির জন্য যা থাকে, যার ফলে টিকিটও তাকে সেই ভাড়াটা নিতে হচ্ছে। অনেক সময় অনেক যাত্রী তার যে গন্তব্য, সেখানে যাওয়ার পথে যে মাঝপথে গন্তব্য, সেখানে হয়তো অ্যাভেলেবেল টিকিট না থাকার ফলে অথবা অ্যাভেলেবেল বাস না থাকার ফলে তিনি হয়তো স্বেচ্ছায় ওই গন্তব্যে যাওয়ার জন্য ওই টিকিটটা কেটেছেন। না, আমি আগেই বলেছি 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে, 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন, আপনি হটলাইনে ফোন করতে পারেন। আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে, 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই।